তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমরা সকাল সকাল কোথাও বেরিয়ে পড়লাম। তো বলো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে বাজার করতে। যেহেতু আজকে সানডে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো সেই কারণে আমরা এখন বাজার করতে যাব। তো চলো আমরা আগে এখানে দেখো টোটো চলে এসেছে, টোটোতে আমি বসে পড়লাম। আর ওইখানটাতে আমরা নোংরা ফেলি, তো তোমাদের দাদাভাই ওইখানে নোংরাগুলো ফেলে দিল। ফেলে দিয়ে আমরা এখন বাজারে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো রাস্তার চারিদিকে কত সুন্দর লাগছে দেখতে, এই গাছগুলো লাগানো। তো দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগলো। তো দেখো এই যে এটা কুনোর মোড়। তো আমি ভাবলাম যে আমার কাছে এত সুন্দর লাগছে দেখতে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো এখানে একটা দোকান আছে, ওই দোকানটাতে অনেক কিছু মানে এই খোল বলো, এই সব সারানো হয়। যদি তোমাদের কারো প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই এখানে আসবে। তো দেখো এখানে একটা শনিদেবের মন্দির দেখলাম, তো এখানে পুজো হয়। তো ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, আমরা যাচ্ছি ধনকুলে। তো এখানে গিয়ে আমরা এখন গ্যাস ভরবো, কারণ আজকে তো রবিবার। তো ভাবলাম যে বাজার করতে যাচ্ছি যখন একবারে গ্যাসটা ভরে নিই। তো দেখো এইখানে মটন পাওয়া যায়, কারো যদি মটনের দরকার হয় অবশ্যই তোমরা আসবে। আর এটা হচ্ছে ধনকুল বাস স্ট্যান্ড। তো এইখান থেকে সবাই বাস ধরে। তো আমরা যেহেতু গ্যাস ভরতে যাব, তো আমাদের দোকানটা ডান দিকে। তো আমরা টোটোওয়ালাকে বললাম যে চলো, দেখো আমি দোকানে চলে এসেছি গ্যাস ভরতে। তো আমরা এখন এই দোকান থেকে গ্যাসটা ভরে নেব। তো আমরা সবসময় এই দোকান থেকে গ্যাস ভরি। তো তোমাদের যদি কারো কিছু প্রয়োজন পড়ে তো এখানে চলে আসবে এই দোকানে। এই দোকানটা হলো ধনকুল বাস স্ট্যান্ডে রায়গঞ্জের লাইনে যেতে বাঁদিকে পড়ে। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়, মিক্সচার মেশিন, গ্যাস ওভেন, অনেক কিছুই পাওয়া যায় এখানে, গ্যাসের সিলিন্ডার হতে সব। তো তোমাদের যদি কারো দরকার হয় তোমরা অবশ্যই এখানে আসবে। তো দেখো আমি গ্যাস ভরছিলাম, তো এখানে ভরার পরে আমার কাছে 500 টাকা নোট। তো দাদাভাইকে টাকাটা দিচ্ছিলাম, তো দাদাভাই হাসছিল, বলছিল আজকে আমার কাছে খুচরো নেই। তো আমি বললাম আমাদের কাছেও খুচরো নেই। তো পাশে একটা দাদাভাই দাঁড়িয়েছিল, আমি বললাম যে তোমার কাছে খুচরো হবে? বললো যে না, আমার কাছেও খুচরো নেই। তো তখন তোমাদের দাদাভাই বলছে দাও না, ওই দাদাভাই খুচরো দিবে। তো ওই দাদাভাই খুচরো দিল। তো দেওয়ার পরে আমরা দেখো আমাদের গ্যাস নেওয়া হয়ে গেছে। তো দেখো দাদাভাইয়ের দোকানের নাম সুস্মিতা এন্টারপ্রাইজ। তো তোমাদের যদি কারো এখানে কিছু দরকার পড়ে অবশ্যই তোমরা আসবে। খুব ভালো সব জিনিস, আমরা এখান থেকেই সব কিছু নেই। তো চলো আমরা এখন চলে যাব বাজার করতে। তো কিছু সবজি বাজার করব। তো কি কি বাজার করছি তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা সবজির দোকানে চলে এসেছি। আমরা এই কাকুর দোকান থেকেই বাজার করি, এটা ধনকুল বাস স্ট্যান্ডে। তো এই কাকুর দোকান থেকে বাজার করি। তো কাকি বলছিল কি নেবে, তো আমি বললাম যে আলু লাগতো কিছু। তো আমি বলছি আলুগুলো তো ভালো না আজকে। তো কাকু বলছে কে বলেছে আলু ভালো না, আমি আলু ভালো আলু বেছে দিচ্ছি। তা আমি বলছি ওই বস্তা থেকে আমাকে খুলে দাও। তো বলছে এক্ষুনি খুললাম। তা আমি বলছি যে এক্ষুনি খুললে কি এত তাড়াতাড়ি তোমার বিক্রি হয়ে গেল? এই নিয়ে হাসাহাসি হচ্ছে। বলছে আমি সবসময় আমার মাল বিক্রি হয়, এ নিয়ে হাসাহাসি করছিলাম সবাই। তো এখান থেকে কিছু সবজি নিয়ে নেব, আলু, পটল, রসুন নেব। তারপরে যেহেতু অল্প সবজি নিব, বাড়িতে কিছু সবজি আছে। তো আজকে তো সানডে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে। আর আজকে যদি চিকেন না নেই তো কি করে হয়? তো আজকে চিকেন নেব, তো ওই কারণে কিছু অল্প করে সবজি নেব। তো চলো আমি কি কি সবজি নিচ্ছি তোমরা দেখতে থাকো। তো আমার সবজি নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি চিকেনের দোকানে। তো চলো আমরা চিকেন নিয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, অবশ্যই এটা কমেন্ট করবে। আর
কে কোথার থেকে দেখছো এটা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেউ কোথার থেকে দেখছো আমার ভিডিওটা। তো চলো আমরা এখন চিকেন নিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে অনেকগুলো চিকেনের দোকান। তো আমরা একটা দাদার দোকান থেকে চিকেন নিই রোজ, ওইখান থেকেই চিকেন নিই, অন্য দোকান থেকে নেই না। তো সেই দোকান থেকে আজও নেব। তো চলো, তো দেখো এই যে আমরা এই দোকান থেকে রোজ চিকেন নেই এখান থেকে। তো এখানে কাটা ছিল না, তো আমাদেরকে কেটে দেবে। তো দেখো আমাদের চিকেন নেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি। তো দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে বাড়ির বাইরে বেরোলে চারিদিকটা দেখে আমার মনটা ভরে যায়, এতটা সবুজ সবুজ চারিদিকে এখন গাছপালা, আমার খুব সুন্দর লাগে। তো এখানে তোমাদের দাদাভাই আমার সঙ্গে শয়তানি করছিল, তাই আমার মুখে ক্যামেরাটা ধরছিল বারবার। তো চলো আমরা এখন বাড়ি যেতে থাকি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এটা শনি মন্দিরের, তো এই মন্দিরেও পুজো হয়, আমরা আসি এখানে। এটা রশিদপুর মোড় বলে জায়গাটার নাম। তো এখানে অনেক দোকান আছে, এখানেও বাজার বসে। তো এখান থেকে আমরা মাঝে মধ্যে বাজার করি, কিন্তু আজকে যেহেতু গ্যাস ভরতে হলো আমাদের, সেই কারণে আমরা ধনকুল যেতে হলো। তো দেখো এখানে একটা তেজপাতা বাগান আছে, তো দেখতে খুব সুন্দর লাগে। এটা যখন পাতাগুলো হয়ে যায় তখন একদম গাছের ডাল শুদ্ধ সব কেটে নিয়ে চলে যায়, আর এখন আবার পাতাগুলো হয়েছে, তো কত সুন্দর লাগছে দেখতে। তো এই যে আমাদের গুদরি বাজার মোড়, এই মোড় থেকে আমরা বাঁ দিকে এখান থেকে ঢুকে যাব এখন বাড়িতে। তো আমি যেতে যেতে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমার আজকে খুব পরোটা খেতে ইচ্ছা করছে। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তাহলে তুমি নেমে যাও, মানে আমি বললাম যে তুমি নেমে যাও আমি চলে যাই। তো দেখো আমি এখানে ভিডিও এডিট করতে এসে দেখি, আমি জানিও না যে ওই দোকানে কি করতে এসেছিল। তো আমি ভিডিওটা এডিট করতে এসে দেখি যে ওইখানে শাখার দোকানে আমার জন্য সিঁদুর কিনতে গিয়েছিল। তো এটা ভিডিও করে নিয়ে এসেছে। আমি সত্যিই জানতাম না যে ও সিঁদুর কিনতে যাবে, আর আমি ওকে বলিও নি যে আমার সিঁদুর লাগবে বা কিছু। ও আমাকে হয়তো কৌটোতে দেখেছিল যে আমার সিঁদুর একটু বেশি, ওই কারণে ও দেখে নিজে থেকেই সিঁদুর আনতে গেছে। তো আমি তো টোটোতে করে চলে এসেছিলাম, তোমাদের দাদাভাই ওইখানে নেমে আমার জন্য পরোটা কিনতে গেছিলো। তো যাওয়ার সময় এই কাকুটার দোকান থেকে ও সিঁদুর নিয়ে নিচ্ছে। তো দেখো তো দেখো তোমাদের দাদাভাই এখানে সিঁদুর নিয়ে তারপরে পরোটা কিনতে গিয়েছিল। তো পরোটা নিয়ে আসার সময় এখানে ভিডিও করছে রাস্তাটা, তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম যে দেখো দেখো এই যে গুদরি বাজার থেকে ঢুকে ডান দিকে একটা মসজিদ বাদে, এই মসজিদের এখান থেকে আমাদের বাড়ি আসতে হয়। তো এইখানে নতুন একটা লোকনাথ মন্দির হয়েছে, দেখো এই লোকনাথ মন্দিরটায় কিছুদিন আগে পুজো হলো। তো এখানে খুব বড় অনুষ্ঠান হয়, রাতে সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, আমরা এসেছিলাম খিচুড়ি প্রসাদ খেতে। তো দেখো তোমাদের দাদাভাই নেমে ও বাড়িতে আসছে হেঁটে হেঁটে, আমাদের ওই মোড়ে নেমে কিছুটা হেঁটে হেঁটে আসতে হয় এই গলি দিয়ে। তো এইখানে রোজ কুকুরগুলো শুয়ে থাকে। তো আমরা একদিন টোটোতে করে এই গলিতে ঢুকতেই কুকুরগুলো এমনভাবে শুয়েছিল, তো আমাদের টোটোর ড্রাইভারটা দেখতে পায়নি। তো ড্রাইভারটা কুকুরের পায়ের উপরে চাকাটা তুলে দিয়েছিল। তো কুকুরটা সেদিন খুব লেগেছিল, আমাদেরও খুব খারাপ লেগেছিল যে অজান্তে একদম ব্যাগটা ঘুরতেই ওখানে কুকুরটা শুয়েছিল, তাই ড্রাইভারটা বুঝতে পারেনি। তো দেখো আমি তো আগেই চলে এসেছি, তো সেই কারণে আমি গেটটা খুলেই রেখেছিলাম যে তোমাদের দাদাভাই আসবে ওই কারণে, তো গেটটা খুলে রেখেছিলাম। তো দেখো এই যে আমি গেটে ঢুকছি, দেখো আমি এখানে বসে কি করছি। তো ওর একটু আসতে লেট হয়েছিল, তাই আমি বলছিলাম যে এত লেট হলো কেন তোমার আসতে। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট করে আমার স্নানও হয়ে গেছে। তো স্নান করে আমি এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ হয়ে তারপরে পুজো করব। তো তোমরা চলো দেখতে থাকো, আমি এখানে ঘরে ফ্রেশ হয়ে মাথা আঁচড়ে সিঁদুরটা পরে নিয়ে তারপরে পুজো করতে যাব।
তো দেখো আমার মাথা আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। তো সিঁদুরটা পরেই আমি চলে যাব পুজো করতে। তো আমি এখানে পুজো করতে চলে এসেছি। তো এখন পুজো করে নেব আগে। তো আমার তো রান্না হয়ে গেছে, রান্না করে স্নান করে পুজো দিতে আসলাম। যেহেতু আজকে রবিবার, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, আর বাজারে গিয়ে বাজার করে এনে তারপরে রান্না করা একটু লেটই হয়ে গেছে আজকে। সেই কারণে আগে রান্নাটা করে রেখে স্নান সেরে নিলাম। স্নান সেরে এখানে পুজো দিতে চলে এসেছি। তো পুজোটা হয়ে গেলে তারপরে আমরা খেয়ে নেব। তো ওই কারণে আগে আসলাম পুজো দিতে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন তোমাদের দাদাভাই বলছে যে ওর নাকি কিছু খেতে ইচ্ছে করছে বিকেলে। তো আমি ভাবলাম কি করে দেব এখন, ঘরে কি আছে। তো ঘরে ছিল ওই পপকর্নগুলো, তো আমি ভাবলাম যে একটু পপকর্ন ভেজে দিই। তো দেখো এখানে যে এই প্যাকেটটা কিনে আনা ছিল, তো এইগুলো এনে আমি পপকর্নটা ভেজে নিলাম। আর এখানে চা বসিয়েছি, লাল চা। তো আমার চাও হয়ে গেছে। তো আমি ভাবলাম যে কি আর করে দেবো এখন। তো আমি ওর জন্য পপকর্নটা ভেজে নিলাম আর লাল চা করে নিলাম। তো আমরা এখন লাল চা আর পপকর্নটা খেয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই যেদিন বাড়িতে থাকে সেদিনই আমার এরকম কিছু না কিছু খেতে ইচ্ছা করে, আমার হঠাৎ কিছু না কিছু করে দিতে হয়। ওই কারণে আমি ভাবলাম কী আর করবো, তাহলে লাল চা আর পপকর্নই করে দিই। তো দেখো চায়ের কালারটা কত সুন্দর এসেছে দেখতে। তো চলো আমরা এটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, বিকালের ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখন চলে যাব দুধ আনতে। তো যেহেতু দুধ রোজ নিই, তো দুধ দিয়ে চলে গেছে। আর এখন বাজে বিকাল 6:30। তো 5:30টার দিকে দুধ দিয়ে চলে গেছে। তো আমি এখন যাচ্ছি দুধ আনতে। তো ওই বাইরে আমি পাঁচিলের পাশে ওইখানে ব্যাগ ঝুলিয়ে রেখে আসি, ওইখানেই দুধ দিয়ে যায় আমাকে রোজ। তো চলো, তোমরা পুরো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কে কোথা থেকে দেখছো এটা তো অবশ্যই কমেন্ট করে বলবে। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো আবার নিয়ে আসবো পরবর্তী ভিডিও।